আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হামিদুন উসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। টয়লেটে যাওয়ার সুন্নাত ও আদব সমূহ। বাথরুমে যাওয়ার পূর্বে এই দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। বাম পা দিয়ে প্রবেশ করা। বাম পা দিয়ে প্রবেশ করা, এখানে কিছু কথা আছে যে বাম পা দিয়ে কেন টয়লেটে প্রবেশ করতে হবে। আমরা তো ইচ্ছা করলে ডান পা দিয়ে প্রবেশ করতে পারি। টয়লেটে বাম পা দিয়ে কেন প্রবেশ করব? টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করার কারণ হচ্ছে যে টয়লেটটা হচ্ছে দুনিয়ার থেকে একটু নিম্নমানের। তো যেহেতু দুনিয়ার থেকে নিম্নমানের, এই জন্য টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা। আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ভালো কাজের শুরুতে বা ভালো জিনিসের শুরুতে, যেরকম ভালো কাজের শুরুতে ডান হাত ব্যবহার করা, এবং ভালো কাজের শুরুতে বা কোনো দিকে যাইতেছি উত্তম কাজের দিকে, তো ডান পা দিয়ে প্রবেশ করা। এরকমভাবে এই জন্য বলা হয়েছে যে যেহেতু টয়লেটটা হচ্ছে একটু নিম্নমানের জায়গা, অর্থাৎ খারাপ জায়গা, এই জন্য এখানে আমরা বাম পা দিয়ে প্রবেশ করব। জায়গা যেখানে উত্তম জায়গা সেখানে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। যেমন মসজিদে প্রবেশ করার সময় আমরা কিন্তু ডান পা দিয়ে প্রবেশ করি। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাথরুমে কেন আমরা বাম পা দিয়ে প্রবেশ করব। পায়ে জুতা স্যান্ডেল রাখা, অর্থাৎ পায়ে জুতা পরে যাওয়া। পায়ে জুতা পরে যাওয়া, তো পায়ে জুতা পরে আমরা যাব কেন? আমরা তো ইচ্ছা করলে খালি পায়ে যেতে পারি। তো পায়ে জুতা পরে এই জন্য যাব, যেহেতু বাথরুম এখানে ময়লা ফেলানোর স্থান, ময়লা রাখার স্থান। তো এখানে অনেক রোগ জীবাণু থাকে। এই রোগ জীবাণু আমাদের পায়ের থেকে, যদি আমরা খালি পায়ে যাই বাথরুমে, তাহলে এটা আমাদের পায়ের থেকে শরীরে প্রবেশ করবে। এই জন্য আমরা কি করব? জুতা স্যান্ডেল পায়ে রাখবো। এরপর মাথাকে টুপি অথবা অন্য কোনো কাপড় দ্বারা ঢেকে রাখা। এখন মাথাকে আমরা টুপি বা অন্য কোনো কাপড় দ্বারা কেন ঢেকে রাখবো? এখানেও একটা হিকমত আছে। যদি আমরা মাথাকে টুপি এবং অথবা অন্য কোনো কাপড় দ্বারা ঢেকে রাখি, সেক্ষেত্রে আমাদের মাথায় অনেক রোগ জীবাণু, বাথরুমের গেলে অনেক রোগ জীবাণু বা শয়তানের ওয়াসওয়াসা বা খারাপ জিনিস থেকে বেঁচে থাকা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা বাথরুমে গেলে মাথাকে ঢেকে রাখো। তো যেহেতু দুনিয়াবি ফায়দাও আছে, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমরা তার কথার উপর আমল করব। আল্লাহ তাআলা এবং তার গুণবাচক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের আয়াত অথবা হাদিসের কোনো অংশের কাগজ, লকেট, আংটি ইত্যাদি অন্য কোনো কিছুর উপর লেখা থাকে এবং তা দৃশ্যমান হয়, তাহলে বাথরুমে যাওয়ার পূর্বে এসব বাইরে রেখে যাওয়া। এমন কিছু আপনি নিয়ে গেছেন, হাতে আংটি আছে, তো আংটির উপর যদি আল্লাহ তাআলার নাম অথবা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খোদাই করা থাকে অথবা কোরআনের কোনো আয়াত খোদাই করা থাকে, তো সেক্ষেত্রে আমরা এটা বাথরুমে যাওয়ার পূর্বেই বাহিরে খুলে রেখে যাব, এটা পরে যাব না। যেহেতু আল্লাহ তাআলার নাম, এটা অপবিত্র স্থানে নেওয়া ঠিক না। এরপরে বাথরুমে গিয়ে শরীর অনাবৃত করার সময় যথাসম্ভব বসে নিচু অবস্থায় কাপড় খোলা এবং প্রয়োজনের অতিরিক্ত সতর না খোলা। যখন আমরা বাথরুমে যাইব, তখন বাথরুমের যে আমরা যখন বাথরুমের কাছাকাছি বসবো, নিচু অবস্থায় আমরা সতরটা খুলব। এমন না যে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে বাথরুমে যাওয়ার অনেক দূর থেকেই কি করে পাছার কাপড় মাথায় উঠিয়ে দৌড় দেয়। তাতে দেখা যায় কি হয় যে অন্য মানুষ যারা আছেন তারা এটা দেখে হাসতে থাকে। তো এই জন্য যে বাথরুমে যাওয়ার সময় একটু সময় নিয়ে যাওয়া এবং ধীরে সুস্থে যাওয়া, এবং বাথরুমে যেয়ে যখন আমরা বসবো, নিচুমুখী হব, তো সেই সময় কাপড়টা উঁচু করা বা সতর খোলা। এর আগে কি করা যাবে না? সতর খোলা যাবে না। এই জন্য আমাদের উচিত হবে যে যথাসম্ভব নিচু অবস্থায় কাপড় খোলা এবং যতটুকু প্রয়োজন ততটুকুই খোলা, প্রয়োজনের অতিরিক্ত কাপড় না খোলা। এরপর ঢিলা কুলুক ব্যবহার করা। ঢিলা কুলুক এবং পানি উভয়টাই ব্যবহার করা। অনেক সময় দেখা যায় যে আমরা ঢিলা কুলুক কেন ব্যবহার করব, এটা প্রশ্ন হতে পারে। তো ঢিলা কুলুক ব্যবহার করার কয়েকটা উপকার রয়েছে। যে যদি আমরা ঢিলা কুলুক ব্যবহার না করি, তাহলে কিন্তু এই যে বাথরুম, এটা কিন্তু নাজাসাতে গলিজা। আর নাজাসাতে গলিজা অর্থাৎ বড় নাপাক। এই বড় নাপাক কিন্তু এটা আমাদের শুধু পানির ধারা যায় না। শুধু যদি আমরা পানির ধারা শৌচ কাজ সম্পাদন করি, তাহলে কিন্তু এর দ্বারা আমাদের পরিপূর্ণ পবিত্রতা হাসিল হবে না। কারণ এটা হচ্ছে একটা তৈলাক্ত জিনিস, বাথরুমটা হচ্ছে একটা তৈলাক্ত জিনিসের মতো, যে যদি আমরা শুধু পানি দ্বারা ধৌত করি,
দেখা যাচ্ছে হাতের দ্বারা শৌচ কাজ সম্পাদন করে এরপরে যদি আমরা শুধু পানি দ্বারা ধুয়ে ফেলি, তাহলে কি হবে যে এটার দ্বারা কিন্তু আমাদের পবিত্রতা হাসিল হবে না পুরোপুরি। হাতে একটা প্রতিক্রিয়া থেকে যাবে, মলদ্বারে ওখানে একটা প্রতিক্রিয়া থেকে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, ঢিলা কুলুক ব্যবহার করতে হবে। ঢিলা কুলুক অথবা টয়লেট পেপার, এগুলো আমাদের সুন্দর করে এগুলো দিয়ে পরিষ্কার করতে হবে। এরপরে আমাদের পানি দ্বারা শৌচ কাজ সম্পাদন করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের পরিপূর্ণ পবিত্রতা হাসিল হয়ে যাবে। আর সর্বোপরি কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন অবশ্যই তার ভিতরে ফায়দা আছে। বসে প্রস্রাব করা বিনা প্রয়োজনে, আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা, এটা কিন্তু সমীচীন নয়। কারণ বসে প্রস্রাব করা বিনা প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। কেন নিষেধ? যদি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি সেক্ষেত্রে আমাদের কয়েকটি উপকার থেকে অনুপকার বেশি রয়েছে। যেমন যদি আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনিতে সমস্যা হতে পারে, যেটা বর্তমান সায়েন্স বিজ্ঞান বলেন। এরপরে আমাদের আরও সমস্যা হতে পারে, শারীরিক অনেক ক্ষতি হতে পারে। এই জন্য আমরা কি করব, বসে প্রস্রাব করব, দাঁড়িয়ে প্রস্রাব করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন যে তোমরা কি করো, প্রস্রাব এবং পায়খানা করার সময়, প্রস্রাবের সময় তোমরা কি করো, বসে প্রস্রাব করো, বিনা প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রাব করো না। এখন যদি এমন এক কোথাও গেছেন আপনি যে যেখানে বসে প্রস্রাব করার মতো পরিস্থিতি নেই, বা আপনি খুবই অসুস্থ, বা বসে প্রস্রাব করার মতো আপনার পরিস্থিতি নেই, তো সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন। এই জন্যই বলা হয়েছে যে বিনা প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। এবং প্রস্রাব পায়খানার সময় কিবলাকে সামনে অথবা পিছনে করে না বসা। অর্থাৎ আপনি প্রস্রাব করতে বসছেন, তো সেক্ষেত্রে কিবলাকে সামনে দিয়ে বসছেন প্রস্রাব করতে, তো এটা করা যাবে না। এবং কিবলাকে পিছনেও দেওয়া যাবে না। তাহলে কোন দিক ফিরে আমরা বসবো? তাহলে আমরা উত্তর এবং দক্ষিণ দিকে ফিরে বসতে পারি। কিবলা দিকে ফিরে যেহেতু আমাদের বসা নিষেধ, কিবলা দিকে ফিরে বসাও যাবে না এবং ওদিক পিঠও করা যাবে না। এই জন্য আমরা উত্তর এবং দক্ষিণ দিকে, ওই দিকে ফিরে বসা। পেশাব পায়খানা করা অবস্থায় বিনা প্রয়োজনে কথা না বলা, মুখে আল্লাহর জিকির না করা এবং সালামের আদান প্রদান না করা। অর্থাৎ আপনি বাথরুমে গেছেন, তো বাথরুমে যে ওখানে যে আপনি কথা বলতেছেন, তো এটা কথা বলা যাবে না, কারণ বাথরুম কথা বলার জায়গা নয়। অথবা আপনি বাথরুমে গেছেন, কেউ বাইরের থেকে আসছে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একজন বাথরুমে গেছে, অন্যজন এসে জোরে কথা বলতেছে বা জোরে টোকা দিতেছে বা ধাপধুপ করে বাড়ি মারতেছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা উচিত নয়, এটা করা যাবে না। তো বাথরুমে যে গেছে তাকে সতর্ক করার জন্য সামান্য টোকা দেওয়া যাইতে পারে, বা একটু কাশি দেওয়া যাইতে পারে, বা তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি বাইরে আসি বা বাইরে কেউ আসে, এরকমভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। অথবা বাথরুমে যে আপনি যে ভিতরে আছে, আপনি বাইরে থেকে বললেন যে আসসালামু আলাইকুম ভাইজান, বাথরুমে কে আছেন, একটু তাড়াতাড়ি বের হন। তো ভিতর থেকে আবার তিনি উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমার আরও 5 মিনিট দেরি হবে, আপনি একটু ওয়েট করুন। তো এরকম সালাম আদান প্রদান করা যাবে না। বাথরুমে কোনো প্রকার সালামের আদান প্রদান করা যাবে না। তাহলে বাথরুমে যে গেছে তাকে সতর্ক করতে হবে কীভাবে? তাকে আপনি হালকাভাবে কাশি দিন অথবা একটু টোকা দেন, যাতে সে সতর্ক হয়ে যায় যে আপনি আসছেন বা কেউ বাইরে বাথরুমে যাওয়ার জন্য ওয়েট করতেছে, এটা যাতে তার বুঝে আসে। এরপর ডান হাতে লজ্জাস্থান স্পর্শ না করা। পেশাবের ছিটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান থাকতে বলেছেন, কেননা পেশাবের ছিটা থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন না করার কারণেই অধিকাংশ কবর আযাব হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো, কেননা এই পেশাবের ছিটার থেকে না বাঁচার কারণেই অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে। এই জন্য আমরা যখন বাথরুমে যাব তখন এই পেশাবের ছিটা থেকে বেঁচে থাকব। শৌচকার্য শেষে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করা। প্রয়োজনে হাত মাটিতে ঘষে কিংবা সাবান অথবা হ্যান্ড ওয়াশ ইত্যাদি দ্বারা হাত পরিষ্কার করা। পা দিয়ে বাথরুম থেকে বের হওয়া। আমি পূর্বে বলে আসছি যে আমরা কেন বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করব এবং ডান পা দিয়ে কেন বাহির হবো, এটা আপনাদের বুঝে আসছে। কেননা বাথরুমে আমরা ছিলাম, এটা ছিলাম আমরা একটা নাপাক জায়গায়, অপবিত্র জায়গায়। তো সেখান থেকে আমরা যখন বের হলাম তখন দুনিয়া কিন্তু বাথরুম থেকে উত্তম, জন্য কিন্তু আমরা বাথরুমের থেকে কি করব, ডান পা দিয়ে বের হব। বাথরুম থেকে বের হওয়ার পর এই দোয়া পাঠ করব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এবং পরিশেষে একটা কথা বলতে চাই যে কেউ বাথরুমে বা টয়লেটে গেলে তাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য তাগাদা দেওয়া বা দরজায় বারবার নক করা বড় অন্যায় ও অভদ্র আচরণ।
বাইরের ব্যক্তি যে পরিমাণ প্রয়োজনের তাগাদা দিচ্ছে ঠিক সেই পরিমাণ প্রয়োজনে ভিতরের ব্যক্তি ভিতরে আসে, তাই এই আচরণের কোনো মানে হয় না। সুতরাং যে বাথরুমে গেছে তাকে সুন্দর মতো বাথরুম করার জন্য সুযোগ দিতে হবে। কারণ বাথরুমে কেউ কিন্তু অযথা বসে থাকে না, প্রয়োজন ছাড়া কেউ বসে থাকে না। আপনাকে যদি বলা হয় আপনার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে যদি আপনাকে বাথরুমে 1 ঘন্টা আটকে থাকা হয়, তাহলে কি আপনি বাথরুমে থাকবেন? অবশ্যই আপনি থাকতে চাইবেন না। তো দেখেন, বাথরুমে যে যায় যখন তার প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু সে এমনি বের হয়ে আসে। এই জন্য আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।